অনেক সময় দেখা যায় যে টিউমারটা অনেক বড় থাকে, 5 সেন্টিমিটারের বড় থাকে। তাদের ক্ষেত্রে আমরা দুই ধরনের অপশন দেই। আমরা বলি হয় আপনি পুরো ব্রেস্ট কেটে ফেলবেন, যেটাকে আমরা মাস্টেকটমি বলে থাকি বা পুরো ব্রেস্ট কাটার অপারেশন বলে থাকি, অথবা অনেক সময় আপনি যদি আপনার ব্রেস্টটা প্রিজার্ভ করতে চান, যে আপনি যদি চান যে না আমি পুরো ব্রেস্ট কাটবো না, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা একটা কেমোথেরাপি, নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা অপারেশনের পূর্বের কেমোথেরাপিটা আমরা দিয়ে থাকি। এবং সেই কেমোথেরাপি দিয়ে 1 সাইকেল বা 2 সাইকেল দিয়ে আবার একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে হয়। মানে কি, আমি হাত দিয়ে দেখব আমার টিউমারের সাইজটা আগের মতোই আছে, নাকি হচ্ছে আগের চেয়ে একটু ছোট হয়ে গিয়েছে, নাকি আগের চেয়ে বড় হয়েছে। এই আগের মতো থাকার জিনিসটাকে বলি আমরা নন রেসপন্ডিং, আর ছোট হয়ে যাওয়াটাকে আমরা বলি রেসপন্ডিং। আর যদি দেখা যায় যে খুব বেশি না, অল্পটা ছোট হয়েছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি পার্শিয়ালি রেসপন্ডিং। যদি আমি দেখি যে না আমার এটা রেসপন্স করেছে কেমোথেরাপিতে, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে তখন দেখা যায় একটা মার্কার বা হাইড্রো মার্কার জিনিস বলা হয়, ওই জিনিসটা আমরা একটা ওইখানে ওই টিউমারের ওখানে একটা দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে কমপ্লিট ক্লিনিক্যাল রেসপন্স বা পুরো টিউমার, পুরো চাকাটি ভ্যানিশ হয়ে যায়। সেই পুরো চাকাটি যদি ভ্যানিশ হয়ে যায় কেমোথেরাপিতে, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো ব্রেস্ট কেটে ফেলার কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি দেখেন যে না চাকাটা বড় হয়ে যাচ্ছে, দিনে দিনে আরও বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো ব্রেস্ট কেটে ফেলার অপারেশনটা করতে হবে। অনেক পেশেন্ট আমি দেখেছি 2 বছর আমি পরশু একটা অপারেশন করেছি, 2 বছর সে কেমোথেরাপি নিচ্ছে, কেমোথেরাপি নিয়ে তার কোনো লাভ হয় না, তারপরেও উনি কেমোথেরাপি নিচ্ছে। যারা তাকে কেমোথেরাপির কথা মানা করছে, সেই প্রতিষ্ঠান চেঞ্জ করে উনি অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে এবং আগের কাগজগুলো হাইড করে যাচ্ছে, যাতে সে আবার নতুন করে একটা কেমোথেরাপি পায়। এটা কিন্তু আসলে নিজের জীবনকে একটা সংশয়ের দিকে ঠেলে ফেলা বলে। আবার অনেক সময় দেখা যায় যে একটা অপারেশন করা হলো, একটা টিউমার ফেলে দেওয়া হলো, টিউমারের কিছু অংশ আমরা দেখি, আমরা টিউমারটা কেটে ফেলার পর আমরা একটা পরীক্ষার জন্য পাঠাই, যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা বলি। সেই পরীক্ষার পরে দেখা যায় যে চারদিকের মার্জিনটা ক্লিয়ার না। সেই টিউমারের ক্ষেত্রে আমাকে আবার অপারেশনের পরে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা কেমোথেরাপি যেটা বলি, ওই জায়গায় দিতে হবে। দিয়ে আবার পরীক্ষা করে দেখতে হবে যে আমার এই জায়গাটা এখন ক্যান্সার ফ্রি আছে কিনা। যদি আমরা দেখি যে কেমোথেরাপিতে আমরা আমাদের এটা রেসপন্স করেনি, আবার অনেক সময় দেখা যায় যে নতুন করে আবার একটা নতুন চাকার জন্ম নিয়েছে, সেক্ষেত্রে আমরা আবার একটা এমআরআই করি, ব্রেস্টের এমআরআই করে আমরা দেখি আবার নতুন চাকা জন্ম নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আর আংশিক চিকিৎসায় যাই না, আমরা কিন্তু পুরো ব্রেস্ট কেটে ফেলার একটা সাজেশন আমরা পেশেন্টকে দিয়ে থাকি। তো আসলে অন্ধের মতো যে পুরো ব্রেস্ট না কেটে আংশিক কেটে অন্ধের মতো 2 বছর কেমোথেরাপি না দিয়ে আবার আংশিক ব্রেস্ট কেটে আমি রেডিওথেরাপি না নিয়ে বাড়ি চলে গেলাম, এই জিনিসগুলো না করে আপনি আপনার ব্রেস্ট সার্জনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে একজন নির্দিষ্ট ডাক্তারের কাছে আপনি আপনার পুরো চিকিৎসাটা যদি কমপ্লিট করতে পারেন, আপনি যদি সব পরবর্তী ফলো আপে থাকেন, আপনি কিন্তু একটা ডিজিজ ফ্রি সার্ভাইভাল যেটা আমরা বলি, মানে রোগবিহীন জীবনযাপনটা কিন্তু তার অনেক সুন্দর হয়। কিন্তু আপনি যদি বোকামি করেন, আপনি যদি চিকিৎসা না নেন পূর্ণাঙ্গ, আপনি যদি ফলো আপে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে জীবনটা একদমই সংশয়ে পড়ে যায়, এবং আপনি নিজের জীবনটাকে আপনি মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন।